আজ আপনাদের নিয়ে যাব সুন্দর একটি জায়গায়, যে জায়গায় গেলে মন ভালো না হয়ে উপায় নেই। চলুন তাহলে যাওয়া যাক। বিকেলবেলা বাইকটা নিয়ে বের হয়েছিলাম। উদ্দেশ্য ছিল একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়া। কাঁচা পাকা রাস্তা ধরে পৌঁছলাম কপোতাক্ষ নদীর পাড়ে। এক অজানা অথচ চেনা এক জায়গা। নদীটা শান্ত, তার বুক ছিঁড়ে বাতাস আসে, আর আমি সেই বাতাসে গা ভাসাই। ড্রোনটা উড়ালাম। উপরে উঠে দেখি নদীর দুই পাড় যেন নকশা করা শিল্পীর তুলিতে আঁকা এক ছবি। দুই পাশে বিস্তীর্ণ বাগদা চিংড়ির ঘের, পানির ওপর রোদের ঝিকিমিকি, আর মাঝে মধ্যে নৌকা নিয়ে চলছে জেলেরা। তারা ব্যস্ত, জাল ফেলছে, টানছে, হাসছে। এইসব মানুষের জীবন নদীর সাথে মিশে আছে। তাদের বাড়িঘরগুলো সাদামাঠা, কাদা, মাটির প্রাচীর, টিনের চাল। তবুও তার মধ্যেও আছে এক ধরনের শান্তি। একটা ঘরে দেখলাম একজন মা রান্না করছেন, পাশে শিশুটা খেলছে, আরেক পাশে বৃদ্ধ নৌকা মেরামত করছে। চোখে গভীরতা, যেন এই নদীরই গল্প বলেন চুপচাপ। গাছের পাতায় পাতায় আলো ছায়ার খেলা, মাঝে মাঝে শোনা যায় মাছ ঝাঁপ দেওয়ার শব্দ। কপোতাক্ষ নদীটা শুধু শুধু জল নয়, এ এক জীবন রেখা। আমি ভাবি আমরা শহরে অনেক কিছু খুঁজি, কিন্তু এই নদীর পাড়ে এসে জীবনের আসল ছোঁয়াটা যেন পেয়ে যাই। এই মানুষগুলো, এই প্রকৃতি, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। ড্রোনটা নামিয়ে আনলাম। ক্যামেরার চোখে ধরা পড়ল যা, তা চোখে দেখা যায়, কিন্তু মনে ছাপ ফেলে আরও গভীরভাবে। কপোতাক্ষ নদীর পাড় থেকে ফিরলাম, কিন্তু এক টুকরো রেখে এলাম ওখানেই। হয়তো মনটা, হয়তো কিছু প্রশ্ন, বা হয়তো শুধু একটা নীরব ভালোবাসা।